বাংলাদেশ সময় আজ রাত ১২টায় বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে রওনা হচ্ছেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রহমান। হাসান রহমান, তারেক রহমান কখন এয়ারপোর্টে আসতে পারেন, আপনারা এ বিষয়ে কি ধরনের তথ্য পাচ্ছেন এবং তার সফর সঙ্গী কারা কারা রয়েছেন সে বিষয়টিও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি যে তিনি লন্ডন সময় বিকেল 4টা নাগাদ হিথ্রো এয়ারপোর্টের টার্মিনাল 4-এ এসে তার সহকর্মীদেরকে নিয়ে সেখানে হাজির হবেন। আপনি জানেন যে তার সাথে তার স্ত্রী ডাক্তার জুবায়ের রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ তার কয়েকজন সফর সঙ্গী তার সাথে থাকবেন। এর চেয়ে বড় কথা হচ্ছে তিনি তো জানেন আমরা যে উনি এর আগেই 16 ডিসেম্বরের যে অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছেন যে তা কেউ যেন এয়ারপোর্টে ভিড় না করে। এরপরও এর মধ্যে অনেকেই যারা বিমানে করে যে তার সাথে সফর সঙ্গী হওয়ার জন্য ভলেন্টিয়ারিলি মানে একটা স্বেচ্ছাসেবীদের মতো করেই বলা যায় তারা বিমানের টিকিট কিনে নিয়েছেন। অনেকেই তার সাথে সফর সঙ্গী হওয়ার জন্য টিকিট কিনে বাংলাদেশ ভ্রমণ করবেন এবং এর অনেকেই অলরেডি এখানে এয়ারপোর্টে আছেন। আর যারা এয়ারপোর্টে আসেননি তাদের মধ্যে এক ধরনের একটা দুঃখবোধ কাজ করছে, কারণ গত 17 বছর থেকে বা 17 বছরেরও বেশি সময় ধরে যারা বিএনপি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে যে তাদের প্রিয় নেতাকে তারা আর সেভাবে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ হয়তো পাবেন না যুক্তরাজ্যে বসে। আর বাংলাদেশের রাজনীতিতে এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশ কেন্দ্রিক এবং যুক্তরাজ্য কেন্দ্রিক বিএনপি আসলে যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই জায়গাতেই সমানভাবে আসলে পরিচালিত হচ্ছিল। কিন্তু এখন থেকে যুক্তরাজ্যের নেতাকর্মীরা মনে করেন যে যুক্তরাজ্যে বিএনপির এখন অনেকটাই কাজকর্ম কমে যাবে, কারণ বিএনপির রাজনীতি এখন সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকেই পরিচালিত হবে, এমনটাই তাদের ধারণা। রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।